أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم কুরআনের সূরা আন-নাহল আবারো সূরা নাম্বার 16 যার নাম মৌমাছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর আমি আপনার উপর এই কিতাব অর্থাৎ কোরআন নাজিল করেছি যা তাওরাত ও ইনজিলের পরে এসেছে আমি এই কিতাব আপনার উপর নাজিল করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন এই কোরআন সবকিছু ব্যাখ্যা করে দেয় আর তাই এই কোরআন শেষ জামানা বা শেষ যুগকে ব্যাখ্যা করতে পারে এবং এই কোরআনের মাধ্যমে আমরা আল্লাহর সেই সব নিদর্শন বুঝতে সক্ষম হব যা শেষ যুগে বিলবোর্ডের মতো বড় ও স্পষ্ট হয়ে দেখা দেবে আর এই কোরআনে সব সময়ের জন্য জীবনযাপনের দিক নির্দেশনা রয়েছে তবে বিশেষভাবে শেষ যুগের জন্য এই ব্যাখ্যা এবং এই দিক নির্দেশনা হল আপনার রবের পক্ষ থেকে রহমত বা দয়া আর যাদের মধ্যে এই বিচক্ষণতা ও প্রজ্ঞা আছে যে তারা একে গ্রহণ করবে মেনে নিবে এবং জীবনে কাজে লাগাবে তাদের জন্য বুশরা লাহুম অর্থাৎ তাদের জন্য রয়েছে সুসংবাদ তারা এমন কিছু বুঝতে পারবে যা অন্যরা পারবে না তারা সেখানে সফল হবে যেখানে অন্যরা ব্যর্থ হবে সম্মানিত সভাপতি ইসলামে আমার ভাই ও বোনেরা এবং বন্ধুরা আমি আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানিয়ে সম্ভাষণ জানাচ্ছি বসে কথা বলার জন্য আমাকে ক্ষমা করবেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি ১৯৯৮ সালের পর অর্থাৎ ৩ বছর পর আমাদের আবার একত্রিত করেছেন আমরা পরম দয়ালু আল্লাহর কাছে তার হেদায়েত তার রহমত এবং তার সুরক্ষার জন্য দোয়া করছি কারণ আমরা আজ আল এহসান বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আল এহসান ইসলামের আধ্যাত্মিক সারমর্ম আমরা মূল গল্পে যাওয়ার আগে যেটা ইনশাল্লাহ আপনারা উপভোগ করবেন কিছু প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরা আবশ্যক সাহাবীরা নিজেদের মধ্যে বসে কথা বলছিলেন এমন সময় তিনি অর্থাৎ আল্লাহর রাসূল সেখানে এলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছ তারা বললেন আমরা শেষ দিবসের নিদর্শনগুলো নিয়ে কথা বলছি তখন তিনি উত্তরে বললেন যে শেষ দিবস বা কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না এবং তিনি 10টি নিদর্শনের কথা উল্লেখ করলেন আর এই 10টি নিদর্শন আপনাদের নখদর্পণে থাকা উচিত ১ নম্বর দাজ্জাল অর্থাৎ ভণ্ড মসিহ খ্রিস্টানরা যাকে অ্যান্টিক্রাইস্ট বলে গত রাতে মালেগ্রামের রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সাথে আমাদের খুবই চমৎকার একটি মতবিনিময় হয়েছিল আমি তাদের দাওয়াত দিয়েছিলাম আশা করি তাদের মধ্যে কেউ কেউ আজ রাতে এখানে আছেন দাজ্জাল ভণ্ড মসিহ ২ নম্বর গগ এবং ম্যাগগ ইয়াজুজ ওয়া মাজুজ কেউ কেউ হয়তো ভাবছেন আমি এসব কি বলছি গগ এবং ম্যাগগ ৩ নম্বর মারিয়ামের পুত্র ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন ঈসা আলাইহিসসালাম আবার ফিরে আসবেন ৪ নম্বর দুখান অর্থাৎ ধোঁয়া ৫ নম্বর দাব্বাতুল আর্দ এবং বেশিরভাগ সময় যখন আর্দ বা পৃথিবী বা ভূমি শব্দটি এই প্রসঙ্গে ব্যবহৃত হয় তখন তা যে কোনো ভূমিকে বোঝায় না বরং পবিত্র ভূমিকে বোঝায় সুতরাং একটি পশু বা প্রাণী পবিত্র ভূমি থেকে বেরিয়ে আসবে ৬ নম্বর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আমি কি ঠিক দিকে ইশারা করছি ৭, ৮ এবং ৯ তিনটি ভূমিধস পৃথিবীর তিনটি বড় আলোড়ন যেখানে মাটি ফেটে যাবে এবং যা কিছু গেলার তা গিলে ফেলবে একটি পূর্বে একটি পশ্চিমে এবং তৃতীয়টি আরবে এবং ১০ নম্বর ইয়েমেন থেকে একটি আগুন বেরিয়ে আসবে সত্যি বলতে এটা স্টেট ডিপার্টমেন্টকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে ইয়েমেন থেকে আগুন বেরোবে এবং মানবজাতিকে তাদের সমাবেশের স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই 10টি নিদর্শনের মধ্যে যেটি নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটির কথা কোরআন নিজেই উল্লেখ করেছে ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ আর তা হল মারিয়ামের পুত্র ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন ইতিহাসে ঘটা বাকি থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা অলিম্পিক নয় বরং তা হল মারিয়ামের পুত্র ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন যখন তিনি ফিরে আসবেন তখন তিনি আল্লাহর করা একটি প্রতিশ্রুতি পূরণ করতে আসবেন
এই প্রতিশ্রুতিটি বনি ইসরায়েলকে দেওয়া হয়েছিল যখন তাদের পবিত্র ভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তারা ব্যাবিলনের নদীর ধারে বসে কাঁদছিল। সেই পবিত্র ভূমি থেকে বিতাড়িত হয়েছিল যা আল্লাহ তাদের দিয়েছিলেন। তখন তাদের একটি প্রতিশ্রুতি দেওয়া হল যে আল্লাহ তাদের কাছে একজন নবী পাঠাবেন যিনি মসিহা নামে পরিচিত হবেন এবং তিনি সুলাইমান আলাইহিসসালামের সোনালী যুগ ফিরিয়ে আনবেন। সুলাইমান আলাইহিসসালাম ইসরায়েল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। এটি ছিল তৎকালীন বিশ্বের শাসক রাষ্ট্র এবং তিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতেন। সেটাই ছিল সোনালী যুগ, আর মসিহা সেই সোনালী যুগ ফিরিয়ে আনবেন। আল্লাহ যখন মসিহকে পাঠালেন তারা তাকে প্রত্যাখ্যান করল। ওয়া আউযু বিল্লাহি মিন হাযা, তারা বলল সে একজন জারজ সন্তান, আর তারপর তারা বড়াই করে বলল যে কিভাবে তারা তাকে হত্যা করেছে। এই কথা যদি কোরআনে না থাকত তাহলে তারা নিউ ইয়র্কে আমার বিরুদ্ধে মামলা করে দিত। ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আর তারা দম্ভ ভরে বলেছিল আমরা তাকে হত্যা করেছি, আমরা মসিহ মারিয়ামের পুত্র আল্লাহর রাসূলকে হত্যা করেছি। অবশ্যই এটা তারা ব্যঙ্গ করে বলেছিল, কারণ তারা তাকে প্রত্যাখ্যান করেছিল। তারা যা জানত না তা হল আল্লাহ তাদের কাছে এমনটিই প্রতিভাত করেছিলেন, এবং আজ রাতে এটি ব্যাখ্যা করার মতো সময় আমাদের হাতে নেই। আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছিলেন। একদিন তিনি ফিরে আসবেন এবং তার প্রত্যাবর্তনই হবে শেষ যুগের সবচেয়ে বড় নিদর্শন। কিন্তু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজনকে পাঠাবেন যাকে তিনি সৃষ্টি করেছেন এবং যাকে তিনি ক্ষমতা ও বহুমুখী প্রতিভা দান করেছেন। এমন একজন যে মসিহের রূপ ধারণ করবে এবং বনি ইসরায়েলকে ধোঁকা দেবে। সেই ব্যক্তির নাম হল দাজ্জাল, ভণ্ড মসিহ বা আল মসিহ আদ-দাজ্জাল। তার মিশন সফলভাবে সম্পন্ন করার জন্য দাজ্জালকে যা যা করতে হবে: ১ নম্বর, তাকে পবিত্র ভূমিকে অ-ইহুদি শাসন থেকে মুক্ত করতে হবে। ২ নম্বর, দাজ্জালকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনতে হবে। ৩ নম্বর, দাজ্জালকে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবং ৪ নম্বর হল দাজ্জালকে সেই ইসরায়েল রাষ্ট্রকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে সেটি বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হবে। আর সেটাই এখন ঘটতে চলেছে। যখন তা ঘটবে তখন দাজ্জাল তার মিশন সম্পন্ন করবে। যদি বনি ইসরায়েল এটা বিশ্বাস করে যে এটাই সেই সোনালী যুগের প্রত্যাবর্তন, আর তাই কিন্তু দাজ্জালকে প্রতারণার মাধ্যমে কাজ করতে হবে। এ কারণেই তার প্রতারণায় পিএইচডি করা আছে। এই মিশনটি পূরণ করার জন্য নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের কিছু কৌশলের কথা ব্যাখ্যা করেছেন, যার মাধ্যমে মানব জাতিকে দাস বানানো হবে এবং একটি জাতি পুরো বিশ্ব শাসন করতে সক্ষম হবে, বিশ্ব শাসন করবে। মানব জাতিকে দাস বানানোর সেই পদ্ধতিটি হল অর্থনৈতিক দাসত্ব। এটি সুদ নামক এক জিনিসের মাধ্যমে করা হবে। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের যুগ হবে কাসরাতুর রিবার যুগ, অর্থাৎ সুদ বিশ্বজুড়ে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে। দাজ্জালের যুগ আরও হবে এবং তারা আপনাকে বলবে কিভাবে পরিবেশ দূষণের কারণে জলবায়ু পরিবর্তন হতে পারে। দাজ্জাল সম্পর্কে আর শুধু একটা কথা বলেই আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের মিথ্যা মাসিহ অ্যান্টিখ্রাইস্ট কাছে সবার শেষে যারা ছুটে যাবে তারা হবে নারী। একজন পুরুষকে তার ঘরে ফিরে যেতে হবে এবং তার স্ত্রী, বোন এবং মেয়েকে দাজ্জালের কাছ থেকে রক্ষা করার জন্য বেঁধে রাখতে হবে। এর মানে হল তাদের এমনভাবে মগজ ধোলাই করা হবে, তাদের ওপর এমন এক সম্মোহনী প্রভাব থাকবে যে আপনি কোনোভাবেই তাদের বোঝাতে পারবেন না। বিশ্বের নারীরা নারীদের সম্পর্কিত এক নতুন দর্শনে ভেসে যাবে, নারীবাদ এবং নারী মুক্তির সংগ্রামের এক নতুন দর্শন। এটাই হল দাজ্জালের যুগ এবং দাজ্জালের যুগের শেষ পর্যায়। এই প্রাথমিক আলোচনার পর চলুন এখন আমাদের মূল বিষয় শুরু করা যাক। আমি আপনাদের যে গল্পটি বলতে যাচ্ছি সেটি হল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইমাত্র হজ সম্পন্ন করেছেন, তার জীবনের প্রথম এবং শেষ হজ। তিনি খুতবা বা ভাষণ দিলেন, যা খুতবাতুল বিদা, বিদায় হজের ভাষণ নামে পরিচিত।
এরপর একটি আয়াত নাজিল হল, যা প্রত্যেক মুসলমান জানে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমি আমার কাজ সম্পন্ন করেছি, ধর্ম এখন পরিপূর্ণ। তো আমরা ভেবেছিলাম এই আয়াত নাজিলের সঙ্গেই সব শেষ হয়ে গেছে, কিন্তু না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মদিনায় ফিরে এলেন। তার মহিমান্বিত জীবনের আর মাত্র ৮১ দিন বাকি, আর এরপর দুটি অসাধারণ ঘটনা ঘটল। প্রথমটি হল কোরআনের আরও একটি আয়াত নাজিল হল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের সূত্রে এবং ইমাম আল বুখারীর সহিহ গ্রন্থে এটি রেকর্ড করা আছে। তিনি বলেন, সর্বশেষ যে আয়াতটি নাজিল হয়েছিল তা হল সূরা বাকারার রিবা বা সুদ সম্পর্কিত আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির জন্য যুদ্ধ ঘোষণা করেছেন। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা তা ত্যাগ না করো, ফাআজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম বলার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আরও একটি আয়াত নাজিল করলেন? এর উত্তর সম্ভবত এটাই যে রিবা বা সুদের এই বিষয়ের মধ্যেই পৃথিবীর এবং মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মার জন্য ইতিহাসের বাকি অংশে সবচেয়ে বড় বিপদগুলোর একটি লুকিয়ে আছে। এই বিষয়ের অধ্যয়নকে অবহেলা করো না, এর অর্থ এটাই, আর আমরা ঠিক তাই করেছি। আমি সুদের রাজধানী নিউ ইয়র্ক শহরে বাস করি। আমি গত ৬-৭ বছর ধরে নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রে এই বিষয়টি পড়াচ্ছি, আর আমি একাই। সুদের রাজধানীতে আমিই একমাত্র ব্যক্তি যে এই বিষয়টি শেখাচ্ছি, আর কেউ নেই। আর আমি যখন এই বিষয়টি পড়াই, আমি অবাক হয়ে যাই যে আমাদের মানুষদের এ বিষয়ে জ্ঞান কতই না কম। এবার আমরা দ্বিতীয় ঘটনায় আসি, যা আজকের আলোচনার মূল বিষয়। এই ৮১ দিনের মধ্যেই, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর কিছুদিন আগে তিনি মসজিদে বসেছিলেন এবং আমরা সবাই, সকল সাহাবী তার সাথে সেখানে বসেছিলাম। তখন একটা অদ্ভুত, রহস্যময়, নাটকীয় এবং অবিস্মরণীয় ঘটনা ঘটল। একজন আগন্তুক মসজিদে প্রবেশ করলেন। তার পরনে ছিল ধবধবে সাদা পোশাক, আর চুল ছিল কুচকুচে কালো। তাকে কেউ চিনত না, সুতরাং তিনি মদিনার বাসিন্দা হতে পারেন না। তাকে অবশ্যই বাইরের কোনো আগন্তুক হতে হবে। কিন্তু সেই যুগে তো আর এখনকার মতো এসিওয়ালা টয়োটা ক্যামরি গাড়ি ছিল না। সেই যুগে তো আর এসিওয়ালা টয়োটা ক্যামরি গাড়ি ছিল না। তখন ঘোড়া বা উঁটে চড়ে ভ্রমণ করতে হতো, আর মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণ করলে আপনার চুলে, পোশাকে এবং দাড়িতে মরুভূমির বালি লেগে থাকবে। সেই যুগে মানুষ দাড়ি রাখত, আপনার চোখে, কানে সবখানে বালি লেগে থাকত। তাই যে কেউ দেখলেই বুঝতে পারত যে এ একজন ভ্রমণকারী। কিন্তু এই আগন্তুকের গায়ে কোনো ধুলোবালি ছিল না, একটুও না। তাই এই ব্যাপারটা ছিল খুবই বিস্ময়কর, হতবাক করার মতো। তিনি এখানকার বাসিন্দা নন, আবার তিনি যে ভ্রমণ করে এসেছেন তারও কোনো প্রমাণ নেই। কে এই ব্যক্তি? আগন্তুক মসজিদে হেঁটে ঢুকলেন। এটা এমন এক সময় যখন ইসলাম ইতিমধ্যে আরব জয় করেছে এবং মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সমগ্র আরবের রাষ্ট্রপ্রধান। তাই আশা করা যায় যে যারা তার ক্ষতি করতে চায় তাদের থেকে তাকে রক্ষা করার জন্য আগের চেয়েও বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কিন্তু এই আগন্তুক জমায়েতের মধ্য দিয়ে হেঁটে সোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে গেলেন। কেউ তাকে থামালো না। এটা খুবই অদ্ভুত। এরপর তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমনভাবে বসলেন যে তার হাঁটু নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটুকে স্পর্শ করছিল। এটা খুবই বিপজ্জনক, কারণ যদি তার কোনো খারাপ উদ্দেশ্য থাকে, যদি এখানে কোনো ছুরি লুকানো থাকে আর সে তা বের করে, তবে কেউ তাকে থামাতে পারবে না। তাই এটি একটি গুরুতর এবং ব্যাখ্যাতীত নিরাপত্তা লঙ্ঘন। কেন কোনো সাহাবী এই আগন্তুককে থামাতে এগিয়ে এলেন না? কেন তারা সবাই নিশ্চল হয়ে গিয়েছিলেন? কেন? এই মুহূর্তটিতে একটা নাটকীয়তা ছিল, এটি অবিস্মরণীয়। এরপর আগন্তুক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতে শুরু করলেন। প্রশ্ন ১, প্রশ্ন ২, প্রশ্ন ৩, প্রশ্ন ৪, প্রশ্ন ৫। আর তিনি মাসাক আন পাদাং, ইন্দোনেশিয়ান খাবার কিভাবে রান্না করতে হয় তা জিজ্ঞাসা করছিলেন না।
না না না, তিনি তাকে দ্বীন বা ধর্ম সম্পর্কে প্রশ্ন করছিলেন। কিন্তু ইনি তো আল্লাহর রাসূল, তুমি কে? তাকে প্রশ্ন করেন এই অধিকার তুমি কোথা থেকে পেলে? আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই প্রশ্নের উত্তর দিতে থাকলেন। এটাও অদ্ভুত। আর তিনি যখন উত্তর দিচ্ছিলেন তখন আগন্তুক একজন প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মতো উত্তর দিচ্ছিলেন, আপনার উত্তর সঠিক। কে এই ব্যক্তি? 5টি প্রশ্ন ও উত্তরের শেষে তিনি যেমন হঠাৎ করে এসেছিলেন, ঠিক তেমনি হঠাৎ করেই উঠে চলে গেলেন। তিনি চলে গেলেন। আমাদের মধ্যে কেউই কোনোদিনও সেই দিনটি ভুলতে পারবে না। তাই আমরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলাম, উনি কে ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের যা বললেন তাতে আমরা অবাক হয়ে গেলাম। তিনি বললেন, উনি স্বয়ং ফেরেশতা ছিলেন। উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, তিনি মানুষের রূপে এসেছিলেন। এর আগে মারিয়ামের কাছেও এসেছিলেন, কিন্তু তখন অন্য কেউ তাকে দেখতে পায়নি। যখন তিনি মারিয়ামকে বলেছিলেন, তোমার একটি ছেলে সন্তান হবে, আর তিনি উত্তরে বলেছিলেন, কিভাবে আমার ছেলে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? কিন্তু এখন তিনি মানুষের রূপে এসেছেন এবং সবার সামনে এসেছেন। সবাই তাকে দেখতে পাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি কেন করলেন? নিশ্চয়ই এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে, যে তিনি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেন এবং ফেরেশতাকে এমন বিস্ময়কর, নাটকীয় এবং অবিস্মরণীয় উপায়ে পাঠালেন। এই 5টি প্রশ্ন এবং 5টি উত্তরের মধ্যে নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। আর যেহেতু এই সাক্ষাৎ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের শেষ পর্যায়ে হয়েছিল, সম্ভবত এর দ্বারা এটাও বোঝানো হয়েছে যে এই 5টি প্রশ্ন ও উত্তরের মধ্যে শেষ যুগের অর্থাৎ দাজ্জালের যুগের ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের জন্য নির্দেশনা রয়েছে। প্রশ্ন 1, ইসলাম কি? প্রশ্ন 2, ঈমান কি? প্রশ্ন 3, আল ইহসান কি? প্রশ্ন 4, কেয়ামত কখন আসবে? প্রশ্ন 5, কেয়ামতের লক্ষণগুলো কি কি? যদি প্রথম প্রশ্নটি হিজরতের আগে মক্কায় থাকাকালীন করা হতো, তাহলে উত্তর হতো, ইসলাম হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার রাসূল। কিন্তু প্রশ্নটি করা হচ্ছে এখন, যখন রমজানের রোজা ফরজ করে আয়াত নাজিল হয়ে গেছে। ইসলাম হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল আলাইহি সালাতু ওয়াসসালাম। ইসলাম এটাও যে আপনাকে অবশ্যই সালাত কায়েম করতে হবে। সুতরাং আমি যদি আমার সালাত আদায় না করি তাহলে আমি মুসলিম নই। ও হ্যাঁ, আমি যদি মারা যাই আপনাদেরকে আমার দেহের ওপর সালাত আল জানাজা পড়তে হবে, এটা ঠিক। কিন্তু এই উত্তর অনুযায়ী ওপরের ওই আদালতে আমি যদি সালাত আদায় না করি তাহলে আমি মুসলিম নই। আর আমি যদি মুসলিম না হই, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না আল্লাহর সর্বোচ্চ ক্ষমতার কাছে আত্মসমর্পণ করা অবস্থা ছাড়া। কোনো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কাছে নয়, বরং আল্লাহর সর্বোচ্চ ক্ষমতার কাছে। তবেই তুমি মুসলিম। ইসলাম হল রমজান মাসে অবশ্যই রোজা রাখা। সুতরাং আমি যদি রমজানে রোজা না রাখি এবং আমার কাছে এর জন্য কোনো উপযুক্ত কারণ না থাকে, তাহলে আমি মুসলিম নই। ইসলাম হল যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন অবশ্যই জাকাত প্রদান করতে হবে এবং রাষ্ট্রই জাকাত সংগ্রহ করবে। কোন রাষ্ট্র জাকাত সংগ্রহ করার জন্য অনুমোদিত? সেই রাষ্ট্র যার প্রধান হলেন আমির আল মুমিনিন। সেই রাষ্ট্রই জাকাত সংগ্রহ এবং প্রদান করার জন্য অনুমোদিত। কিন্তু এছাড়া জাকাত একটি স্বেচ্ছাসেবী, একটি ঐচ্ছিক দান হয়ে যায়। ইসলাম হল আমার যদি সামর্থ্য থাকে তবে অবশ্যই হজ পালন করতে হবে এবং হজ পালনের সামর্থ্য থাকার জন্য আমার কোনো ঋণ থাকা চলবে না। এমন না যে উস্তাদ হারুনের কাছ থেকে 1 সপ্তাহের জন্য $5 ধার করেছি। না, আমরা এমন ঋণের কথা বলছি যা পরিশোধ করার সামর্থ্য আমার নেই, যেমন দীর্ঘমেয়াদী ঋণ। যদি আপনার এমন ঋণ থাকে যা পরিশোধ করার সামর্থ্য আপনার নেই এবং সে কারণে আপনি তা পরিশোধ করতে পারছেন না, তবে আপনি আপনার ঋণ পরিশোধ না করা পর্যন্ত হজ পালন করতে পারবেন না। তো এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, ঈমান কি?
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে ঈমান হল তোমার অবশ্যই ঈমান বা বিশ্বাস থাকতে হবে আল্লাহতে বিশ্বাস, তার রাসূলদের ওপর বিশ্বাস, ফেরেশতাদের ওপর বিশ্বাস, তার কিতাবসমূহে বিশ্বাস, শেষ দিবসের ওপর বিশ্বাস ইত্যাদি। কিন্তু কোরআনে আল্লাহ আমাদের শিখিয়েছেন মরুভূমির অধিবাসীরা বাদাউই আরবরা তারা খুব দ্রুত ঘোষণা করে দিল ক্বালাতিল আরাবু আমান্না, আমাদের ঈমান আছে, আমরা ঈমান এনেছি। আর আল্লাহ সূরাতুল হুজুরাতে জবাব দিলেন কুল লাম তুমিনু, তাদের বলুন এখনও পর্যন্ত তোমাদের ঈমান বা বিশ্বাস আসেনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমাদের শুধু এতটুকুই বলা উচিত যে আমরা ইসলামে প্রবেশ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। সুতরাং প্রথম প্রশ্নের উত্তরটি থাকে ঠোঁটের ওপর এবং এরপর তা জীবনে বাস্তবায়ন করতে হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হল ইসলামকে এখন ঠোঁট থেকে ভ্রমণ করে অন্তরে প্রবেশ করতে হবে। যখন বিশ্বাস অন্তরে প্রবেশ করে তখন কি হয়? তৃতীয় প্রশ্ন হল আল ইহসান কি? ঈমানের পরেও কি কিছু আছে? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে ইহসান হল আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তোমার এমনভাবে আল্লাহর ইবাদত করা উচিত, তার জন্য এমনভাবে জীবনযাপন করা উচিত যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। কিন্তু আমরা কি আল্লাহকে দেখতে পারি? যখন মুসা আলাইহিস সালাম নবী মুসা সিনাই পর্বতে ছিলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আরিনি আনজুর ইলাইক, আমাকে দেখা দিন, আমি আপনাকে এই চোখে দেখতে চাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, লান তারানি, না, সম্ভব নয়, তুমি আমাকে দেখতে পারবে না, অন্তত এই চোখ দিয়ে নয়। তাহলে এর অর্থ কি? যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রভুর এবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখছ, এর মানে কি? সাহাবীরা নবী আলাইহিসসালাতু আসসালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমরা কি শেষ দিনে আল্লাহকে দেখতে পাব? তিনি উত্তরে পাল্টা প্রশ্ন করলেন, দুপুরবেলা সূর্য দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বললেন না। যখন ঠিক দুপুর তখন সূর্য দেখতে কোনো অসুবিধা হয় না। তিনি আবার জিজ্ঞেস করলেন, যখন চাঁদ পূর্ণ থাকে, পাকিস্তানে যাকে বলে চৌধবিকা চাঁদ, তখন কি চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বললেন না। যখন পূর্ণিমা থাকে তখন চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। তিনি বললেন, শেষ দিনে তোমরা তোমাদের প্রভুকে ঠিক সেভাবেই দেখবে। তিনি কিভাবে বলতে পারেন যে তোমরা তোমাদের প্রভুকে সেভাবে দেখবে, যখন কোরআনে আল্লাহ বলেছেন তুমি আমাকে দেখতে পারবে না? এর ব্যাখ্যা কি? তুমি আমাকে এই চোখ দিয়ে দেখতে পারবে না। এই চোখগুলো ছাড়া কি আমাদের অন্য কোনো চোখ আছে? এই কানগুলো ছাড়া কি আমাদের অন্য কোনো কান আছে? আধ্যাত্মিকতায় স্বাগতম, এটাই আমাদের বিষয়। এই চোখগুলো ছাড়া কি আমাদের অন্য কোনো চোখ আছে? বাহ্যিক পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান অর্জনের অন্য কোনো উপায় কি আমাদের আছে? ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর বলে, না, বাহ্যিক পর্যবেক্ষণই জ্ঞানের একমাত্র উৎস। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও একই কথা বলে এবং প্রিন্সটনও ইয়েলো। হ্যাঁ, আমাদের শুধু এই চোখই আছে, আমাদের শুধু এই কানই আছে, কিন্তু কোরআন বলে না। কোরআন সেই ঈশ্বরহীন বিশ্বের থেকে ভিন্ন একটি জ্ঞানতত্ত্ব দেয়, যা নিজেকে ধর্মনিরপেক্ষতা নামক একটি শব্দের আড়ালে ঢেকে রাখে। আমি আপনাদের সূরাতুল হাজে নিয়ে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতিকে সম্বোধন করছেন যারা অভ্যন্তরীণভাবে মৃত, আধ্যাত্মিকভাবে মৃত। তিনি তাদের বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিনি বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? হয়তো ভ্রমণের মাধ্যমে তাদের মৃত হৃদয়গুলো জীবন্ত হয়ে উঠতে পারে। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, এবং এখন যে হৃদয় জীবন্ত হয়েছে তা দিয়ে তারা উপলব্ধি করতে পারবে যা তাদের বুদ্ধি পারেনি, যা যুক্তিবাদ পারেনি, যা বাহ্যিক পর্যবেক্ষণ দিতে পারেনি। আও আযানু ইয়াসমাউনা বিহা, এখন যে হৃদয় জীবন্ত হয়েছে তারা এমন কিছু শুনতে পাবে যা অন্যথায় তারা শুনতে পেত না। আমি কোরআনের এই আয়াতটি থামিয়ে আপনাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে নিয়ে যেতে চাই। আমরা আবার আয়াতে ফিরে আসব। ইহুদিরা আমাদের মুসলিমদের মাঝে ১৩০০ বছর ধরে বসবাস করেছে। পৃথিবীর আর কেউ তাদের জন্য দরজা খোলেনি। ব্রিটেনে তাদের বসবাস করা নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ। পৃথিবীর সব জায়গায় তাদের ওপর অত্যাচার করা হচ্ছিল, কিন্তু ইসলামের দুনিয়া তাদের জন্য দরজা খুলে দিয়েছিল এবং তারা আমাদের মাঝে নিরাপদে বসবাস করেছিল। আমরা তাদের জীবন ও সম্পদের নিশ্চয়তা দিয়েছিলাম। আমরা তাদের ধর্মকে স্বীকৃতি দিয়েছিলাম। এমনকি আমরা তাদের ধর্মীয় আইন প্রয়োগেও সহায়তাও করেছি। এই কাজ আমরা ১৩০০ বছর ধরে করেছি।
এই সব কিছু ঘটার পর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, এই হাদিসটি সহি বুখারিতে আছে, সহি মুসলিমে আছে, সুতরাং এটি মুত্তাফাকুন আলাইহ, এটি সবচেয়ে শক্তিশালী হাদিস। তারা এটিকে নাড়াতে পারবে না, এমনকি একটি বুলডোজার দিয়েও না। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, ওয়ালা তাকতুলুন্নাহুম, এবং তোমরা অবশ্যই তাদের হত্যা করবে, অর্থাৎ তোমরা সেই যুদ্ধে সফল হবে। এই কথাগুলো কে বলেছেন? আমি নয়, মুহাম্মদ আলাইহিসসালাম। এবং আমাদের সেই ধর্মীয় স্বাধীনতা থাকা উচিত যে আমরা কোরআন এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বাণী উদ্ধৃত করতে পারি। যদি আমাদের সেই স্বাধীনতা না থাকে তাহলে আমাদের তা বলে দিন, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা অবশ্যই তাদের হত্যা করবে, হাত্তা ইয়াকুলুল হাজার। সেই সময় তিনি বলেছিলেন, পাথর কথা বলবে। ইয়া মুসলিম হাদা ইয়াহুদিয়ুন ওয়ারাই, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাতাআলা ফাকতুল, সুতরাং এসো এবং তাকে হত্যা করো। এবং আমি এই হাদিসটি উদ্ধৃত করেছিলাম। লেকচার শেষে একজন মহিলা মন্তব্য করলেন, তিনি বললেন, এই লোকটা তো তাওরাত সম্পর্কে আমাদের চেয়েও বেশি জানে, কিন্তু ওই হাদিসটা আমি মানতে পারছি না। যখন পাথর কথা বলতে শুরু করবে তখন আমরা কোন কান দিয়ে শুনব? এই কান দিয়ে? হ্যাঁ, এটাই কি প্রথমবার হবে যে পাথর কথা বলবে? না, পাথর তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই তার সাথে কথা বলেছে, তাকে সালাম দিয়েছে। কিন্তু আপনি আর আমি যদি তার পাশে দাঁড়িয়ে থাকতাম, আমরা কি শুনতে পেতাম? না, পেতাম না, কারণ তিনি এই কান দিয়ে শুনছিলেন না। না, এটা তখনই সম্ভব যখন অন্তর জীবিত হয়ে ওঠে, যখন অন্তরে ঈমান আসে, যখন অন্তর রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্বের কাছে নয়, বরং আল্লাহর সর্বোচ্চ কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করে। কেবল তখনই অন্তর শুনতে পায়। আর তাই আমরা জানি পাথরগুলো এখনও কথা বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী এখনই বাস্তবায়িত হচ্ছে। পবিত্র ভূমিতে পাথরগুলো কথা বলছে, মিশর সরকার তা শুনতে পাচ্ছে না। পবিত্র ভূমিতে পাথরগুলো কথা বলছে। দ্বিতীয়ত, যখন পাথর একবার কথা বলতে শুরু করে তখন তাদের কথা বলা কেউ থামাতে পারে না, কেউই না। এর শেষে একটি মুসলিম সেনাবাহিনী ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দেবে। এগুলো নবী সাল্লাল্লাহু এর কথা। আমি বলেছিলাম, এবার চলুন সূরা আল হজের আয়াতে ফিরে যাই। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না যাতে তাদের মৃত অন্তরগুলো জীবিত হয়ে উঠতে পারে? আর এরপর তাদের সেই জীবন্ত অন্তর দিয়ে তারা এমন কিছু বুঝতে পারবে যা তাদের বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব ছিল না, যা যুক্তি দিয়ে বোঝা সম্ভব ছিল না, যা বাহ্যিক পর্যবেক্ষণ দিয়ে জানা সম্ভব ছিল না। আর তাদের জীবন্ত অন্তর দিয়ে তারা এখন এমন কিছু শুনতে পাবে যা অন্যথায় তারা শুনতে পেত না। ফাইন্নাহা লা তা'মাল আবসার, সত্যি এই চোখগুলো অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যা অন্ধ তা হল সেই অন্তর যা বুকের ভেতরে থাকে। এটাই হল ইসলামিক আধ্যাত্মিকতা। দুর্ভাগ্যবশত একে একটি নতুন পরিভাষা দেওয়া হয়েছে যা কেউ কখনো কোথাও তৈরি করেছে। সেই পরিভাষাটি হল তাসাউফ। আমার আফসোস হয়, যদি এই শব্দটি কখনো তৈরিই না হতো তাহলে আমার জীবনটা আরও সহজ হতো, আমার কাজটাও সহজ হতো। কারণ তাসাউফ এবং আল এহসান একই অর্থ বহন করে। আর আল্লাহ যদি আমাদের আল এহসান শব্দটি দিয়ে থাকেন তবে এই পরিভাষাটি নিয়েই আমাদের থাকা উচিত ছিল। তিনি কোরআনে এ বিষয়ে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এবং যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা ও সংগ্রাম করে, ফিনা আমার সন্তুষ্টি লাভের জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব, যে পথের মাধ্যমে তারা আল্লাহর কাছে পৌঁছাতে পারে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা আল এহসানের সংগ্রামে নিয়োজিত থাকে। আর তাই আল এহসানের সংজ্ঞা হল, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ, এই চোখ দিয়ে নয়, যেন তুমি তাকে তোমার ভেতরের চোখ দিয়ে দেখছ। এখানে একটি সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, একটি অশুভ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, যে যতক্ষণ না তুমি কেবল এই চোখ দিয়ে নয় বরং অন্তর দিয়েও দেখতে শিখবে, ততক্ষণ তুমি এর পরে যা আসবে অর্থাৎ শেষ যুগ তা বুঝতে পারবে না। তুমি দাজ্জালের আক্রমণ বুঝতে ও চিনতে পারবে না। যারা ভেতর থেকে অন্ধ তাদের সম্পর্কে আল্লাহ কি বলেন? মাশাল্লাহ, সুন্দর দাড়ি, তিনি নিয়মিত সালাত আদায় করেন, মাশাল্লাহ, তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত, কোনো নোংরা কাজে জড়ান না, মাশাল্লাহ,
কিন্তু ভেতর থেকে অন্ধ এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ কি বলেন? তিনি সূরা আল আরাফে বলেন, ওয়ালাকাদ রা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বিপুল সংখ্যক এখন জাহান্নামের জন্য নির্ধারিত। তারা শেষ যুগের ভয়াবহ চ্যালেঞ্জগুলো থেকে বাঁচতে পারবে না, না তারা ব্যর্থ হবে। কেন তারা জাহান্নামের জন্য নির্ধারিত? তারা কি করেছিল? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না, এমনকি এমআইটি থেকে পিএইচডি করেও দেখতে পায় না। তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝতে পারে না। যে জাতি ভেতর থেকে অন্ধ, যে জাতির আধ্যাত্মিক জাগরণ নেই, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? তিনি বলেন, উলাইকা কাল আনআম, তারা গবাদি পশুর মতো, তারা ঠিক গবাদি পশুর মতো। বাল হুম আদল, না তারা তার চেয়েও নিকৃষ্ট, তারা গবাদি পশুর চেয়েও বেশি পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হল আল্লাহর ব্যাপারে প্রকৃত উদাসীন। এই ভেতরের দৃষ্টি, এই ভেতরের শোনার ক্ষমতা, এই ভেতরের বোঝার ক্ষমতা আমাদের কি কাজে রাখবে? অন্য কথায়, আধ্যাত্মিকতার প্রয়োজন কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আরেকটি গল্প বলার আছে। আপনাদের মুসা আলাইহিস সালামের কথা মনে আছে, যখন তারা লোহিত সাগর পার হয়েছিলেন এবং সিনাই উপত্যকায় ছিলেন? তারা তখন কোনো মসজিদ বানাতে পারেননি, তাই তাদের একটি তাঁবু ছিল যা এদিক ওদিক সরানো যেত, যাকে বলা হতো ট্যাবারনাকল। তো তিনি একটি খুতবা মানে ভাষণ দিচ্ছিলেন এবং এটি একটি চমৎকার ভাষণ ছিল। তখন একজন তার কাছে এসে বলল, মুসা আলাইহিস সালাম, কি চমৎকার ভাষণই না আপনি দিলেন, আপনি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তার আসলে বলা উচিত ছিল, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তার বলা উচিত ছিল, জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকেই আসে। তার বলা উচিত ছিল, ফৌকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে আরও জ্ঞানী আছেন। জ্ঞানীর উৎস হিসেবে আল্লাহকে স্বীকার করা, এটাই তার করা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি, আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও তা করে না, প্রিন্সটন এবং ইয়েলও তা করে না, এবং আপনাদের এখানকার বিশ্ববিদ্যালয়ও তা করে না। তিনি বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, আর তারাও সবাই একই কাজ করে। যখনই আপনি এমনটা করবেন, যখনই আপনি জ্ঞান ও শিক্ষাকে ধর্মনিরপেক্ষ করে ফেলবেন, আর জ্ঞান ও শিক্ষাকে ধর্মনিরপেক্ষ করার মাধ্যমে আপনি আসলে বলছেন, আপনি আল্লাহ এই চিত্রের বাইরে, এখানে আমরাই দায়িত্বে, তখন আল্লাহ আপনার ভেতরের দৃষ্টি কেড়ে নিয়ে এর জবাব দেন। তখন আপনার কেবল বাইরের দৃষ্টিই থাকে। মুসা আলাইহিস সালামের সাথেও ঠিক এটাই হয়েছিল। তখন আল্লাহ তাকে বললেন, তুমি সবচেয়ে জ্ঞানী নও, আমার একজন বান্দা আছে যে তোমার চেয়েও বেশি জ্ঞানী। তিনি বললেন, আমি তার সাথে দেখা করতে চাই। কোথায় তুমি এই বান্দার সাথে দেখা করবে? তার নাম কি ছিল? খিজির আলাইহিস সালাম। কোথায় তুমি সেই বান্দার সাথে দেখা করবে যে মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি জ্ঞানী? সূরা আল কাহাফের উত্তর দেয়, তুমি তাকে মাজমাউল বাহরাইনে খুঁজে পাবে, তুমি তাকে সেই জায়গায় পাবে যেখানে দুই সাগর মিলিত হয়, দুই সাগর মিলিত হয়। কোরআনের ব্যাখ্যাকার ইমাম বায়দাভি এর একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন যে এই দুই সাগর হল বাহ্যিক পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানের সাগর এবং ভেতরের বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি থেকে পাওয়া জ্ঞানের সাগর। যখন এই দুই জ্ঞানের সাগর একত্রিত হয় এবং কোনো এক ব্যক্তির মধ্যে সমন্বিত ও সামঞ্জস্যপূর্ণভাবে এক হয়ে যায়, যেমনটা আমার শিক্ষক মাওলানা ফজলুর রহমান আনসারী রাহমাতুল্লাহ আলাইহের মধ্যে ছিল, যেমনটা তার শিক্ষক মাওলানা আব্দুল আলিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহের মধ্যে ছিল, যখন এই দুই জ্ঞানের সাগর একত্রিত হয়ে কোনো এক ব্যক্তির মধ্যে সামঞ্জস্যপূর্ণভাবে মিশে যায়, তিনিই হলেন সবচেয়ে জ্ঞানী মানুষ, আর একমাত্র তিনি শেষ যুগে আল্লাহর নিদর্শনগুলো পড়তে পারবেন। হার্ভার্ড তা পারবে না। সূরা আল কাহাফের উত্তর দেয়, তুমি তাকে মাজমাউল বাহরাইনে খুঁজে পাবে, তুমি তাকে সেই জায়গায় পাবে যেখানে দুই সাগর মিলিত হয়, দুই সাগর মিলিত হয়। কোরআনের ব্যাখ্যাকার ইমাম বায়দাভি এর একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন যে এই দুই সাগর হল বাহ্যিক পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানের সাগর এবং ভেতরের বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি থেকে পাওয়া জ্ঞানের সাগর। যখন এই দুই জ্ঞানের সাগর একত্রিত হয় এবং কোনো এক ব্যক্তির মধ্যে সমন্বিত ও সামঞ্জস্যপূর্ণভাবে এক হয়ে যায়, যেমনটা আমার শিক্ষক মাওলানা ফজলুর রহমান আনসারী রাহমাতুল্লাহ আলাইহের মধ্যে ছিল, যেমনটা তার শিক্ষক মাওলানা আব্দুল
আব্দুল আলিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহের মধ্যে ছিল, যখন এই দুই জ্ঞানের সাগর একত্রিত হয়ে কোনো এক ব্যক্তির মধ্যে সামঞ্জস্যপূর্ণভাবে মিশে যায়, তিনিই হলেন সবচেয়ে জ্ঞানী মানুষ, আর একমাত্র তিনি শেষ যুগে আল্লাহর নিদর্শনগুলো পড়তে পারবেন। হার্ভার্ড তা পারবে না। প্রশ্ন ৫, কেয়ামতের আলামতগুলো কি কি? এই উত্তরে যে দুটো আলামতের কথা বলা হয়েছে, দুটোই দাজ্জালের সাথে সম্পর্কিত। এর ফলস্বরূপ জিব্রাইল আলাইহিসসালামের এই আগমন আমাদেরকে একটি অশুভ বার্তা দিচ্ছে যে তোমরা দাজ্জালকে অর্থাৎ ভণ্ড মসিহিকে বুঝতে পারবে না, যতক্ষণ না আল্লাহ তোমাদেরকে অভ্যন্তরীণ আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দান করেন। তোমরা দাজ্জালের জামানার পৃথিবীকে বুঝতে পারবে না, যতক্ষণ না তোমাদের ভেতর আধ্যাত্মিকতা নামের সেই জিনিসটা না থাকবে। তিনি দুটো উত্তর দিয়েছিলেন, কেয়ামতের দুটো আলামত। তিনি বললেন, তোমরা দেখবে নগ্ন খালি পায়ের মেষপালকদের। আশা করি কোনো প্রধানমন্ত্রী ভাববেন না আমি তাকে উদ্দেশ্য করে বলছি। তোমরা দেখবে নগ্ন খালি পায়ের মেষপালকদের, মানে এমন লোক যাদের বুদ্ধিশুদ্ধি হল ওই নগ্ন খালি পায়ের মেষপালকদের মতো। এটাই তাদের বুদ্ধিবৃত্তিক স্তর। তোমরা দেখবে এই নগ্ন খালি পায়ের মেষপালকেরা একে অপরের সাথে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বানানোর জন্য প্রতিযোগিতা করছে, বিশ্বের সেরা বিমানবন্দর বানানোর জন্য প্রতিযোগিতা করছে। যাদের বুদ্ধিশুদ্ধি ওই নগ্ন খালি পায়ের মেষপালকদের মতো, তারাই এখন উঁচু উঁচু দালান কোঠাকে উন্নতির মাপকাঠি হিসেবে ধরবে। দেখো আমাদের কত উঁচু উঁচু দালান আছে, আমাদের স্কাইলাইন দেখো, এটাই তো উন্নতির প্রমাণ। ব্যাপারটা বেশ পরিচিত লাগছে, তাই না? ওদের দিকে দেখুন, ওদের তো এমন আকাশছোঁয়া দালান নেই, ওদের তো স্কাইলাইন নেই। ওরা এখনও সেই কাম্পুং বা গ্রাম্য পর্যায়েই রয়ে গেছে। ওটা তো পশ্চাৎপদতা, ওটা অনগ্রসরতার লক্ষণ, আর এটাই হলো উন্নতির লক্ষণ। তোমরা উঁচু দালান দিয়ে উন্নতি মাপবে, আর তাই তারা উঁচু দালান বানানোর প্রতিযোগিতায় একে অপরকে ছাড়িয়ে যেতে চায়। কিন্তু এটা যে একটা ভুল ধারণা তা বোঝার জন্য খুব বেশি সাধারণ জ্ঞান বা জ্ঞানের প্রয়োজন হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। সুতরাং হতে পারে একদল লোক বাঁশের ঘরে বাস করে, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আর অন্যদিকে তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে উঁচু দালান আর সবচেয়ে জমকালো বিমানবন্দর বানিয়েছ। তুমি আর তোমার সঙ্গীরা হয়তো নিজেদেরকে অনেক প্রগতিশীল আর ওদেরকে অনেক পশ্চাৎপদ মনে করো, কিন্তু তোমাদের অন্তরে আল্লাহর কোনো ভয় নেই। কোরআনের মাপকাঠি অনুযায়ী ওরা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। এই আলামতটি কি পৃথিবীতে এরই মধ্যে এসে গেছে? নিঃসন্দেহে এসে গেছে। এখানে অর্থনীতির অব্যবস্থাপনাও জড়িত। এটা শুধু চিন্তার বিকৃতি নয়, এটা শুধু নগ্ন খালি পায়ের মেষপালকদের মতো মানসিকতা ও বুদ্ধিসম্পন্ন লোকদের হাতে রাষ্ট্র ও অর্থনীতির দায়িত্ব থাকা নয়। ব্যাপারটা তার চেয়েও বেশি কিছু। এটা হল সমাজের সম্পদের চরম অব্যবস্থাপনা। একই সময়ে যখন তোমরা এই উঁচু উঁচু দালান বানাচ্ছ, তখন কিছু লোক ন্যূনতম মজুরি নামক একটা ব্যবস্থায় কাজ করছে, আর অনেকেই ন্যূনতম মজুরির চেয়েও কমে কাজ করছে। ন্যূনতম মজুরি কি? এটা হলো সেই অর্থনৈতিক দাসত্বকে ঢাকার জন্য একটি লজ্জার আবরণ মাত্র, যা রিবা বা সুদ থেকে জন্ম নেয়। ইসলামে বাজার, এবং হয়তো কোনোদিন কেউ এই প্রধানমন্ত্রী সাহেবদের এটা শেখাতে পারবে, ইসলামে বাজার হলো একটি মুক্ত ও ন্যায্য বাজার। সেখানে কোনো জিনিসের দাম নির্ধারণ করে দেওয়া হয় না, অন্তত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজারে নয়। তোমাদের বাজারে হ্যাঁ, কিন্তু তার বাজারে নয়। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, জিনিসের দাম অনেক বেড়ে গেছে, দাম নির্ধারণ করে দিন, মূল্য নিয়ন্ত্রণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। লোকটি দ্বিতীয়বার ফিরে এলো। এমনটা করার জন্য সাহসের প্রয়োজন। সে দ্বিতীয়বার এসে বলল, হে আল্লাহর রাসূল, দাম নির্ধারণ করে দিন, মূল্য নিয়ন্ত্রণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। লোকটি তৃতীয়বার ফিরে এলো, হে আল্লাহর রাসূল, দাম নির্ধারণ করে দিন, দাম অনেক বেশি, মূল্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনবার তিনি না বললেন। তিনি বললেন, আমরা আল্লাহর কাছে দাম কমানোর জন্য দোয়া করতে পারি, আর সরবরাহ বাড়লে এমনিতেই দাম কমে যাবে। কাজেই ইসলামের বাজার হলো এমন একটি বাজার যেখানে কোনো নির্দিষ্ট দাম নেই।
কোনো পণ্য, কোনো মালামাল, এমনকি শ্রমেরও কোনো নির্দিষ্ট দাম নেই। এটা একটা মুক্ত বাজার। কিন্তু ওদেরকে চালের জন্য, ইন্দোনেশিয়ায় চালের জন্য, জীবনের মৌলিক চাহিদার জিনিসগুলোর জন্য মূল্য নিয়ন্ত্রণ করতে হয়, আর তাদের শ্রমের ওপরও মূল্য নিয়ন্ত্রণ চাপিয়ে দিতে হয়, শ্রমের ওপর, যাতে শ্রমিক একটি ন্যূনতম মজুরি পেতে পারে। কিন্তু তারা যে ন্যূনতম মজুরি দেয় তা ওই ব্যক্তির যা পাওয়া উচিত তার চেয়ে অনেক কম। আল্লাহ তাকে যা দিচ্ছেন, যা দিয়ে সে নিজেকে এবং তার পরিবারকে চালাতে পারত, তার চেয়ে অনেক কম। কিন্তু সে উত্তরে বলে, আমরা এর চেয়ে বেশি মজুরি দিতে পারব না, কারণ আমাদের কাছে টাকা নেই। তোমাদের কাছে উঁচু উঁচু দালান বানানোর টাকা আছে, কিন্তু সব মূল্য নিয়ন্ত্রণ উঠিয়ে দিয়ে একটি মুক্ত বাজার চালু করে ন্যায্য মজুরি দেওয়ার টাকা নেই। যখন মুক্ত বাজার চালু হবে আর শ্রমিকের মজুরি কমে গিয়ে দাসত্বের পর্যায়ে চলে যাবে, তখন শ্রমিকের চোখ খুলে যাবে। সে বুঝবে এ তো দাসত্ব, আর তখন সে এই ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এ কারণেই তাদের বিশ্বজুড়ে ন্যূনতম মজুরির ব্যবস্থা রাখতে হয়, এমনকি আঙ্কেল স্যামের দেশেও ন্যূনতম মজুরি। আর তারপর তিনি দ্বিতীয় আলামতের কথায় এলেন। প্রথম আলামতটির সাথে সুদ জড়িত, সুদ। আর তারপর তিনি দ্বিতীয় আলামতটির কথা বললেন, যা নিয়ে আমরা আজ রাতে কিছুটা সময় আলোচনা করব। তিনি বললেন, তুমি দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। ওয়াতালিদাল আমাতু রাব্বাতাহা। একজন দাসী কিভাবে তার মনিবকে জন্ম দিতে পারে? এই আলামতটি বোঝার জন্য প্রথম আলামতটির মতোই আপনার বাহ্যিক দৃষ্টির সাথে অভ্যন্তরীণ দৃষ্টির সমন্বয় থাকতে হবে, অথবা অভ্যন্তরীণ দৃষ্টির সাথে বাহ্যিক দৃষ্টির মিলন ঘটাতে হবে, দুটোকে একসাথে মেলাতে হবে। তাহলেই আপনি প্রথমটা বুঝবেন এবং এখন দ্বিতীয়টাও বুঝবেন। কল্পনা করুন, সমস্ত মানবজাতি একটি জাহাজে উঠেছে, কিন্তু সুদের কারণে মানবজাতির একটি অংশ ভ্রমণ করছে ফার্স্ট ক্লাসে। তাদের কাছে আছে স্থায়ী ফার্স্ট ক্লাসের টিকিট। সুদ এটাই করে। যখন কোনো অর্থনীতি সুদের ওপর ভিত্তি করে চলে, তখন ধনীরা স্থায়ীভাবে ধনীই থেকে যায়, আর গরিবরা স্থায়ী দারিদ্র্যের কারাগারে বন্দী হয়ে পড়ে। সম্পদ আর অর্থনীতির মধ্যে সঞ্চালিত হয় না। আজকের পৃথিবীটা এমনই। এটাই তাদের আজকের পুঁজিবাদী অর্থনীতি। ধনীরা এখন স্থায়ীভাবে ধনী এবং আরও ধনী হচ্ছে, গরিবরা এখন স্থায়ীভাবে গরিব এবং আরও গরিব হচ্ছে, আর গরিবের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এটাই সুদ। সুদের একটি রূপ অবশ্যই সুদের ওপর টাকা ধার দেওয়া ও নেওয়া। আল্লাহ একে হারাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকেই অভিশাপ দিয়েছেন, 4 জনকেই, এবং তিনি বলেছেন তারা সবাই সমানভাবে দোষী। যে সুদ গ্রহণ করে, ধরুন আপনি আপনার টাকা ফিক্সড ডিপোজিটে রেখেছেন সুদ পাওয়ার জন্য, আপনি সুদ নিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন। যে সুদ দেয় সে যে কোনো কারণেই সুদে টাকা ধার করুক, সাধারণত বাড়ি কেনার জন্য, কখনো গাড়ি কেনার জন্য, কখনো কলেজের পড়াশোনার জন্য, জনাব চেয়ারম্যান, কখনো কখনো হজ করার জন্য, আর এখন আপনি সেই ঋণের সুদ পরিশোধ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। 3 নম্বর হল যে এই লেনদেন লিপিবদ্ধ করে। আমি জানি না আজ রাতে এখানে কোনো ব্যাংকার আছেন কিনা যে এই লেনদেন লিপিবদ্ধ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। আর 2 জন সাক্ষী, এবং তিনি বলেছেন তারা সবাই সমানভাবে দোষী। আর তাই সমস্ত মানবজাতি এই জাহাজে আরোহণ করেছে, আর একটি ক্ষুদ্র সংখ্যালঘু মানবজাতির 10-15% ফার্স্ট ক্লাসে ভ্রমণ করছে, অকল্পনীয় বিলাসিতায়। বিশুদ্ধ খাবার পানি টাকা দিয়ে কেনা যায় এমন সেরা চিকিৎসা, আর শেষ জামানার চিকিৎসা ব্যবস্থা তো এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ বলে, আরে আমরা যদি তাকে ওই হাসপাতালে না নিতাম সে তো মারাই যেত। ও হ্যাঁ, যদি তার ওপেন হার্ট সার্জারি না করা হতো সে নির্ঘাত মারা যেত। তার মানে জীবন মৃত্যু এখন আর আপনার হাতে নেই। জীবন মৃত্যু এখন চলে গেছে ডাক্তার, হাসপাতাল আর চিকিৎসা পেশার হাতে। সে যেন ফার্স্ট ক্লাসের পার্মানেন্ট টিকিট নিয়ে ভ্রমণ করছে, আর বাকি মানবজাতি জাহাজের খোলের মধ্যে পড়ে আছে, মানবেতর জীবনযাপন করছে, ভয়াবহ কষ্টে ভুগছে। দূষিত পানি পান করছে, রাসায়নিক মেশানো খাবার খাচ্ছে, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড বীজ থেকে তৈরি খাবার খাচ্ছে, হরমোন মেশানো দুধ পান করছে, হরমোন দেওয়া মাংস খাচ্ছে। ইংল্যান্ডের ফুট অ্যান্ড মাউথ রোগের কথা ভাবুন তো। জাহাজের খোলের মধ্যে থাকা মানুষগুলোকে এসব নিয়েই বাঁচতে হয়। সত্যি বলতে
এটা এক নতুন ধরনের আধুনিক দাসপ্রথা, আর আমরা এখন পৃথিবীতে সেই যুগেই আছি। সুতরাং এই নারীটিও জাহাজের খোলের মধ্যেই পড়ে আছে, এবং সে বলতে গেলে একজন দাসী ছাড়া আর কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই নারীর কথাই বলছেন। আমার মা, আমার বোন, আমার মেয়ে, তারাও সেই জাহাজের খোলের মধ্যেই আছে। তিনি বলেছেন, দাজ্জালের যুগ হবে সুদের যুগ, আর এসবই হল দাজ্জালের কাজ। দাজ্জাল ইতোমধ্যেই মুসলিম শাসনের হাত থেকে পবিত্র ভূমিকে মুক্ত করেছে। এটা ঘটেছে ১৯১৯ সালে। দাজ্জাল ইতোমধ্যেই দ্বিতীয় কাজটিও করে ফেলেছে, ইহুদিরা পবিত্র ভূমিতে ফিরে এসেছে। দাজ্জাল ৩ নম্বর কাজও সম্পন্ন করেছে, ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন দাজ্জালের শুধু ৪ নম্বর কাজটি বাকি, আর তা হল ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর শাসক রাষ্ট্রে পরিণত হতে হবে, ঠিক যেমনটা ছিল সুলাইমান আলাইহিসসালামের সময়ে। বিশ্বের শাসক রাষ্ট্রের মর্যাদা অর্জন করতে হলে তাদের সারা বিশ্বের অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, তাদের সারা বিশ্বের টাকার ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। আর রিবা ঠিক এই কাজটিই করে দিচ্ছে। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি এবং আগামীকাল মার্কিন ডলারের কি হবে, বা কাগজের টাকার এই পুরো বিশ্বের কি হতে চলেছে, এই সব নিয়ে আজ রাতে আপনাদের সামনে বক্তৃতা দেওয়ার মতো সময় আমার হাতে নেই। আমরা আজ রাতে এটা করতে পারব না। আমি শুধু এটুকু বলতে পারি, মানুষ এই টাকা দিয়ে ঘরের দেওয়াল সাজাবে, সেই সময় আসছে। যখন সেই বিপর্যয় আসবে এবং আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা ভেঙে পড়বে, তখন মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভবিষ্যদ্বাণী সত্য হবে। তিনি বলেছিলেন, সেই দিন আসবে, এমন একদিন আসবে যখন দিনার এবং দিরহাম ছাড়া আর কোনো কিছুই মূল্যবান থাকবে না। আর তিনি কিন্তু কাগজের দিনারের কথা বলেননি, তাই না? তিনি কাগজের দিরহামের কথাও বলেননি। তিনি আসল মুদ্রার কথা বলেছেন, খাঁটি টাকা। তিনি বলেছেন, সেই দিন আসবে। আমার মতে এখন থেকে ৫ বা ১০ বছরের মধ্যেই এটা ঘটবে। তো সেই নারী জাহাজের খোলের মধ্যে পড়ে আছে, কিন্তু এখানে ফার্স্ট ক্লাসে থাকা কিছু নারীর সাথে অদ্ভুত কিছু ঘটছে। নারীবাদ বা ফেমিনিজমের এক অদ্ভুত নতুন দর্শন তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আল-লাইলে শিক্ষা দেন। তিনি বলেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। তিনি রাতের কসম খাচ্ছেন, আর সেই সব কিছুর কসম যা রাত তার আঁচলে রহস্যময়ভাবে সুন্দরভাবে ঢেকে রাখে। এবং তিনি দিনের কসম খাচ্ছেন, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। তিনি দিনের কসম খাচ্ছেন এবং তার উজ্জ্বল আলোর, যেখানে কিছুই ঢাকা থাকে না। আর তারপর তিনি বলেন, ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা। এর মানে হল, ঠিক যেভাবে আল্লাহ দিন এবং রাত সৃষ্টি করেছেন, সেভাবেই তিনি পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। ঠিক যেভাবে আল্লাহ পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন, সেভাবেই তিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। দিনের কাজ দিন করে আর রাতের কাজ রাত। যখন রাত রাত থাকে আর দিন দিন থাকে, তখন কি হয়? যখন রাত রাত থাকে এবং দিন দিন থাকে, তখন রাত ও দিন একে অপরের প্রতি আকৃষ্ট হয়, তীব্র আকর্ষণ। যখন দিন রাতের কাছে আসে, তখন আকাশে সূর্যাস্তের রঙের খেলায় আপনি সেই তীব্র আকর্ষণ দেখতে পাবেন। আর যখন দিন রাতের সাথে কাটিয়ে দেয় এবং তাকে বিদায় জানানোর সময় আসে, খেয়াল করে দেখবেন রাত চায় না যে দিন তাকে ছেড়ে চলে যাক। তাই তো একবারে শুধু এক ঝলক আলো বেরিয়ে আসে। রাত যেন দিনকে আঁকড়ে ধরে রাখতে চায়। এটাই হল পুরুষ ও নারীর তীব্র আকর্ষণ, যখন রাত রাত থাকে আর দিন দিন থাকে। এটাই সূরা আল-লাইল, যখন দিন দিনের কাজ করে এবং রাত রাতের কাজ করে। আর যদি আপনি বিষয়টি বুঝতে না পারেন, তাহলে আল্লাহ পরের আয়াতে বলছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, অর্থাৎ তোমাদের কর্মপ্রচেষ্টা ও কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন। যদি তোমরা এই কার্যকরী ভিন্নতা নিয়ে খেলা করো, তাহলে তোমাদের জীবনে এক বিশাল বিপর্যয় নেমে আসবে। দাজ্জালের যুগ এমন এক যুগ হবে যখন দাজ্জালের সাথে যোগ দেওয়া সর্বশেষ অনুসারীরা হবে নারী। তখন একজন পুরুষকে তার ঘরে ফিরে তার স্ত্রী, বোন এবং মেয়েকে বেঁধে রাখতে হবে, যাতে তারা দাজ্জালের থেকে বাঁচতে পারে। আমরা বলেছি এটাই নারীবাদী বিপ্লব। এই নারীবাদী বিপ্লবের মূল কথা বা সারমর্ম কি, সেটাই বলছি। কোনো নারীকে যেন পুরুষের কার্যকারী ভূমিকা গ্রহণ করতে বাধা দেওয়া না হয়। নারীদের যেন পুরুষের কার্যকারী ভূমিকা গ্রহণ করার স্বাধীনতা থাকে। এটাই নারীবাদী বিপ্লবের মূল কথা।
একজন পুরুষ যা কিছু করতে পারে একজন নারীরও তা করার স্বাধীনতা থাকা উচিত। আর তাই নারীরা সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে, নারীরা রাস্তার গ্যাংয়ে রাস্তা তৈরি করছে, নারীরা পুলিশ অফিসার হচ্ছে এবং নারীরা এমন সব কাজ করছে যা করার জন্য পুরুষদেরকে কার্যকারীভাবে তৈরি করা হয়েছিল। বেশ, তাহলে কি ঘটবে যখন রাত দিন হতে চাইবে? চলুন দেখি। যখন রাত দিন হতে চায় তখন কি হয়? সিঙ্গাপুর, তোমরা মন দিয়ে শোনো। প্রথমত অবশ্যই নারীরা ঘরের বাইরে গিয়ে পুরো সময়ের জন্য কাজ শুরু করে। অফিসের পরিবেশ সব সময় দাম্পত্য জীবনের বিশ্বস্ততার জন্য অনুকূল হয় না। যখন আপনি কাজ করতে বাইরে যান আপনাকে পরিপাটি হয়ে যেতে হয়, আপনাকে সুন্দর পোশাক পরতে হয়, আর মানুষ আপনার প্রশংসা করে। কিছু পুরুষ আছে যাদের চোখ আছে এবং তারা দেখে, আর যখন তারা আকৃষ্ট হয় তারা আল্লাহকে ভয় করে। আবার অন্য কিছু পুরুষ আছে যাদেরও চোখ আছে এবং তারা যখন দেখে ও আকৃষ্ট হয় তারা হাঙরের মতো হয়ে যায়। আর তাই সেই নারী অফিসে গিয়ে শিকার হয় এবং ডিভোর্স বা তালাক হয়ে যায়। নারীবাদী বিপ্লবের যুগ মানেই হল তালাকের সংখ্যায় এক অভাবনীয় বৃদ্ধি। হ্যাঁ, তালাক হলে পুরুষের হৃদয় ভাঙে। হ্যাঁ, অনেক সময় নারীর হৃদয়ও ভেঙে যায়, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পায় সন্তানেরা। ভাঙা হৃদয় আর ভাঙা সংসার। আজ আমেরিকার লক্ষ লক্ষ শিশুর এই অবস্থা, আর এই সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এই শিশুদের কি হয়? তারা যখন বড় হয় তাদের ভেতরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা সহিংস হয়ে ওঠে। আর তাই স্কুলে বন্দুক নিয়ে আসা, ৮ বা ১০ বছর বয়সেই স্কুলে বন্দুক, আর এটা বেড়েই চলেছে। তারা বাস্তবতার কষ্ট থেকে পালাতে মাদকের আশ্রয় নেয়, আর তাই স্কুলে মাদক। আমরা কিন্তু প্রাপ্তবয়স্কদের মাদকের কথা বলছি না, আমরা বলছি শিশুরা মাদক গ্রহণ করছে। আর তারপর যখন শিশুটি বয়ঃসন্ধিকালে পৌঁছায় এবং জৈবিকভাবে ভিন্ন হয়ে ওঠে তখন তারা ভালোবাসা খোঁজে। নারী এখন পুরুষের কার্যকরী ভূমিকা পালন করছে। পুরুষের এই ভূমিকাটা নিতে গিয়ে তাকে এমনকি পুরুষের মতো পোশাকও পরতে হচ্ছে। আপনারা কি তাকে কখনো কাজে যেতে দেখেছেন ট্রাউজার, জ্যাকেট আর টাই পরে? হতে পারে সিঙ্গাপুরে এখনও এই চল আসেনি। তাকে এমনকি পুরুষের মতো করেও কথা বলতে হচ্ছে। আমি সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের মন্ত্রিসভার কারো নাম উল্লেখ করতে চাই না। তাকে পুরুষের মতো কথা বলতে হয়, অফিসেও তাকে পুরুষের মতোই আচরণ করতে হয়, আর এই প্রক্রিয়ায় সে তার নিজের নারীত্বকেই ধ্বংস করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নারীত্বের বর্ণনা দিয়েছেন। মুসা আলাইহিসসালাম সেই কুয়ার কাছে ছিলেন, আপনাদের মনে আছে, যখন তিনি মিশর থেকে পালিয়েছিলেন, এবং 2টি মেয়ে তাদের ভেড়া ও ছাগল নিয়ে সেখানে ছিল, আর তিনি তাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলেন, ফলে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছিল। এবং তারপর তাদের বাবা মেয়েদের একজনকে ফেরত পাঠালেন, যাও এবং তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়ে এসো। আর এই মেয়েটি যে হল রাতের মতো, যে সত্যিই রাতের মতো, আল্লাহ বর্ণনা করেছেন কিভাবে সে মুসা আলাইহিসসালামের সাথে দেখা করতে আসছিল। আল্লাহ তার লজ্জার বর্ণনা দিয়েছেন, আল্লাহ বর্ণনা করেছেন সে কতটা লাজুক ছিল, আল্লাহ বর্ণনা করেছেন কিভাবে সে তার পোশাক মাটি ছুঁয়ে আসছিল। সে কিংকর্তব্য বিমূঢ় ছিল, কারণ তাকে একজন পুরুষের সামনে যেতে হচ্ছিল। আপনারা কি মনে করেন আঙ্কেল স্যামের মেয়েরা এমন হয়? নারীবাদী বিপ্লব একজন নারীর নারীত্বকে ধ্বংস করে দেয়। লজ্জা চলে গেছে, লাজুকতা চলে গেছে, শালীনতা বিলীন হয়ে যাচ্ছে, এবং এভাবেই সে তার নারীত্ব হারিয়ে ফেলে। যখন নারীরা তাদের নারীত্ব হারাতে শুরু করে তখন কি হয়? তখন পুরুষরা ইন্দোনেশিয়ার নারীদের বিয়ে করা শুরু করবে, তা তো স্বাভাবিক। কিন্তু এই উত্তরটা বাদ দিলে যখন নারীরা তাদের নারীত্ব হারাতে শুরু করে তখন কি হয়? উত্তরটি হল দিন আর রাতের প্রতি আকৃষ্ট হবে না। আর যখন দিন রাতের প্রতি আকৃষ্ট হবে না তখন দিন দিনের সাথেই মিলিত হবে। আর তাই সমকামিতা এবং নারী সমকামিতা হল নারীবাদী বিপ্লবের অবশ্যম্ভাবী ফল। এটা ইতোমধ্যেই বিশ্বের অনেক অংশে চলে এসেছে এবং ক্রমাগত বেড়েই চলেছে, কিন্তু সেটা আমাদের আজকের বিষয় নয়। একজন দাসী তার মনিবকে জন্ম দেবে, এই নারী জাহাজের খোলের মধ্যে নিচে পড়ে আছে, আর এই নারী ওপরে ফার্স্ট ক্লাসে বসে আছে, এবং এই ওপরের জন নারীবাদী বিপ্লবকে গ্রহণ করেছে। যেহেতু রাত দিনের মতো হওয়ার চেষ্টা করছে, রাত আর সত্যিকারের রাত থাকবে না, এবং তাই নারী শুধু তার নারীত্বই হারায় না, সে আরও কিছু হারায়। বলুন তো কি? অন্তত সিঙ্গাপুরের তো এই উত্তরটা দিতে পারা উচিত।
সে তার উর্বরতা হারায়। এবার কি আমি আসল জায়গায় ঘা দিতে পেরেছি সিঙ্গাপুর? সে তার উর্বরতা হারায়। রাত যেমন দিনের মতো হওয়ার চেষ্টা করে, নারীরাও তেমনি তাদের উর্বরতা হারায়। তাই তারা বাচ্চা নিতে পারে না, কারণ এখন তাদের মধ্যে উর্বরতার অভাব। যেখানেই নারীবাদী বিপ্লব শিকড় গেড়েছে, সেখানেই উর্বরতার হার কমে গেছে। এখন আপনারা কি জানেন সিঙ্গাপুরে কি ঘটছে? উর্বরতার হার কমছে, আর তাই নারীদের ক্লিনিকে যেতে হচ্ছে এবং গর্ভবতী হওয়ার জন্য প্রচুর টাকা খরচ করতে হচ্ছে, কারণ জরায়ু আর উর্বর নয়। কিন্তু উর্বরতার হার কমার দ্বিতীয় একটি কারণও আছে। এটা শুধু নারীবাদী বিপ্লব এবং নারী মুক্তির সংগ্রাম নয়, এটা পরিবেশ দূষণও বটে। পরিবেশ দূষণ পুরুষদের ওপর প্রভাব ফেলে। আমার মাথায় এখনও কিছু চুল আছে, কিন্তু আমার স্ত্রী বলছে এখানে এখন চুল পাতলা হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয় এর কারণ কি? পুরুষদের মাথায় টাক পড়ছে কেন? পুরুষরা তাদের চুল হারাচ্ছে কেন? পরিবেশ দূষণের একটা প্রভাব আছে, এটা তার ক্ষতি করে। একজন নারীর জৈবিক শরীর পুরুষের চেয়ে অনেক বেশি ভঙ্গুর, আর তাই তার ওপর এর প্রভাব আরও বেশি। কিন্তু পুরুষও ক্ষতিগ্রস্ত হয়, কারণ নবীজি বলেছিলেন শেষ জামানার অন্যতম একটি লক্ষণ হল একজন পুরুষকে কতজন নারীর ভরণপোষণ করতে হবে? হ্যাঁ 50 জন। একজন পুরুষকে 50 জন নারীর ভরণপোষণ করতে হবে। তিনি বলেননি একজন পুরুষকে 50 জনকে বিয়ে করতে হবে, একজন পুরুষকে 50 জনের ভরণপোষণ করতে হবে। এটা কি আপনাদের মনে কোনো ইঙ্গিত দিচ্ছে না যে শুক্রাণুর মধ্যে কোনো রহস্যময় পরিবর্তন ঘটছে? হতে পারে আমরা যে জেনেটিক্যালি পরিবর্তিত খাবার খাই তার কারণে, আর তাই ছেলে শিশুর জন্মের সংখ্যা কমতে শুরু করবে এবং কমতেই থাকবে। যত জেনেটিক্যালি পরিবর্তিত খাবার এবং পরিবেশ দূষণ বাড়বে, শেষ পর্যন্ত এমন হবে যে একজন পুরুষকে 50 জন নারীর ভরণপোষণ করতে হবে। দাজ্জালের যুগে এই পরিবেশ দূষণ, দুখান যা জলবায়ু পরিবর্তনেরও কারণ, সেটাও নারীর উর্বরতার ওপর প্রভাব ফেলে। আর তাই সে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করছে, কিন্তু তার কোনো বাচ্চা হতে পারে না। আর দাসীটি জাহাজের খোলে নিচে পড়ে আছে, কিন্তু সে এতটাই গরিব যে নারীবাদী বিপ্লবকে গ্রহণ করতে পারেনি, তাই তার জরায়ু এখনও উর্বর। আর তাই তার জরায়ু এখন একটি কারখানায় পরিণত হবে। তার জরায়ু এখন একটি কারখানা হয়ে উঠবে। তাকে গর্ভবতী করা হয় এবং বাচ্চাটি হয় একজন ফার্স্ট ক্লাস বাচ্চা। কিন্তু সেই দাসীকেই বাচ্চাটিকে পুরো সময়ে গর্ভে ধারণ করতে হয়। অন্তত এই 9 মাস সে রানীর মতো জীবনযাপন করবে, ভালো খাবার, বিশুদ্ধ পানি ইত্যাদি। কিন্তু যখন বাচ্চাটির জন্ম হয় তখন কি হয়? এটি মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম 1400 বছর আগে একজন ফেরেশতার প্রশ্নের উত্তরে বলছেন। যখন বাচ্চাটির জন্ম হয়, বাচ্চাটি সোজা ফার্স্ট ক্লাসে চলে যায়। মা জাহাজের তলায় দাসী হয়েই থেকে যায়, আর এভাবেই একজন দাসী তার মনিবকে জন্ম দেয়। এর সব কিছুর পেছনেই দাজ্জাল আছে, রিবায় দাজ্জাল আছে, নারীবাদী বিপ্লবে দাজ্জাল আছে, পরিবেশ দূষণের পেছনেও দাজ্জালের হাত রয়েছে। এই 5টি প্রশ্ন আমাদের যা বলছে তা হল, আপনাদের অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে এবং ইসলাম গ্রহণের পর আপনাদের তা মেনে চলতে হবে। মেনে চলুন, আন্তরিকতার সাথে মেনে চলুন, পুরো সময় ধরে, খণ্ডকালীন নয়, এবং অন্তরকে আল্লাহর দিকে ফেরাতে হবে। এবং যখন আপনি পূর্ণকালীন ইসলাম পালন করবেন, তখন একদিন আল্লাহ আপনার অন্তরে নূর দেবেন, আলো। তারা এই আলো শেয়ার বাজারে বিক্রি করে না, অন্তর তখন দেখতে সক্ষম হবে। আর সেই অভ্যন্তরীণ দৃষ্টি, আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি এবং তার সাথে বাহ্যিক পর্যবেক্ষণ, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা পর্যবেক্ষণ, এই আধ্যাত্মিকতাই আপনাকে আজকের এই পৃথিবীতে, এই শেষ জামানায় আপনি যে জগতে বাস করছেন তা বোঝার ক্ষমতা দেবে। আর তাই আধ্যাত্মিকতা মানে আরশে গিয়ে আবার ফিরে আসার ভ্রমণ নয়। আধ্যাত্মিকতার উদ্দেশ্য এটা নয়। আধ্যাত্মিকতা মানে কারামত বা অলৌকিক কাজ করা নয়। আঙুল তুললেন আর তাতে আলো জ্বলে উঠল। আধ্যাত্মিকতার উদ্দেশ্য এটা নয়।
আধ্যাত্মিকতার উদ্দেশ্য হল দেখার জন্য একটি অভ্যন্তরীণ ক্ষমতা তৈরি করা, যাতে আপনি আল্লাহর নিদর্শনগুলো পড়তে পারেন, বিশেষ করে এই শেষ জামানায়। আমরা শেষ করার আগে আমার লেখা কিছু বই আছে যা দুর্ভাগ্যবশত আজ রাতে আমাদের সাথে নেই, সবগুলো বিক্রি হয়ে গেছে। তবে ইসলাম অ্যান্ড বুদ্ধিজম ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড বইটি আছে, যেটা আমি গতবার এখানে এসে প্রকাশের ঘোষণা দিয়েছিলাম। এটি এখন প্রকাশিত হয়েছে। ইসলাম অ্যান্ড বুদ্ধিজম ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড বইটি বাইরে আছে। দ্য কোরআনিক মেথড অফ কিউরিং অ্যালকোহলিজম অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন বইটিও বাইরে আছে। এবং জর্জ বার্নার্ড শ ও মাওলানা আব্দুল আলিম সিদ্দিকী রাহিমাহুল্লাহের মধ্যে একটি আকর্ষণীয় কথোপকথন। আমি এর লেখা সম্পাদনা করেছি এবং একটি ভাষ্যও লিখেছি। আপনারা সম্ভবত 1 বা 2 ঘন্টার মধ্যে এটি পড়ে ফেলতে পারবেন, এবং এই বইটিও বাইরে পাওয়া যাচ্ছে। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين آمين.